বাবা, তোমার বাবা তোমার সাথে ঈদ করে, তুমি আমাদের সাথে ঈদ করবে না? বাবা, আমি চলে আসলে ঈদের নামাজ এখানে কে পড়াবে? ঈদের দিনই তো আমি চলে আসবো বাবা, ইনশাল্লাহ। আচ্ছা বাবা, আমার সব বন্ধুরা সবাই ঈদের জামা কিনে ফেলেছে, আমি কিনবো কবে? আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে। মামুন ভাই, আপনার কাছে একটা দরকারে আসছিলাম। হ্যাঁ বলেন হুজুর, কি দরকার? আপনার জন্য কি করতে পারি? কি করে যে বলবো মামুন ভাই, এত ইতস্তত করতেছেন কেন হুজুর? বলেন আপনার জন্য কি করতে পারি? মামুন ভাই কিভাবে যে বলি, কিছু টাকা দরকার ছিল। আরে হুজুর, এত সংকোচ বোধ হওয়ার কিছু নাই। কত টাকা লাগবে আপনি বলেন। পরিবারের জন্য কিছু কেনাকাটা করা দরকার, আর আমার হাদিয়া পাবো ঈদের দিন। কি 20 রমজান চলে আপনাদের হাদিয়া এখনো দেয় নাই? এই নেন, এটা রাখেন। আমি হাদিয়া পেলে এই টাকাটা দিয়ে দিব। সভাপতির সাথে এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করেন না। হ্যাঁ তুষার, সুন্দর করে ঝাড়ু দাও, ভালো করে পরিষ্কার করো, যাতে কোনো ময়লা না থাকে। মানুষ যাতে জুমাতুল বিদায় ও ঈদের নামাজ ভালো করে আদায় করতে পারে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কি ভাইস্তা, কিছু বলার জন্য আসতো? এখনো নাকি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হাদিয়া দেন নাই? না না, এখন কেন? আমাদের সব টাকা আসে ঈদ উল ফিতরের নামাজের পরে, তখন একসাথে হাদিয়া ও বোনাস দিয়ে দিব। এটা কোনো কথা হইলো? তাদেরও পরিবার, ছেলে সন্তান আছে, তাদেরও তো কেনাকাটা করা লাগে। যদি ঈদের দিন তাদের টাকাটা দেন, তারা কেনাকাটা করবে কখন? আপনি তো ঠিক রমজানের আগে আপনার পরিবারের জন্য কেনাকাটা করে ফেলছেন, কিন্তু আপনার ইমাম মুয়াজ্জিনের খোঁজ খবর রাখার দায়িত্বটা আপনারই। আমি জানি রমজানে তাদের হাদিয়া বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সব টাকা একসাথে হাতে না রেখে 20 রমজানের পর হাদিয়ার অর্ধেক টাকা তো দিতেই পারেন, যাতে তারা তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। এটা তুমি খুব সুন্দর বলেছো, এভাবে তো আমি আগে ভেবে দেখিনি। তাহলে আমি কেশে আর আবুল ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে দেওয়ার ব্যবস্থা করতেছি। তাহলে ঈদের বোনাসটা ঈদের দিন দিয়ে দেবো। তাহলে তো আরো ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি তাহলে আসি। কাজ এখনো শেষ হয় নাই? বাবা, আমি তোমার রহিম কাকার বিকাশে টাকা পাঠাইছি, আচ্ছা ওখান থেকে টাকা তুলে নিও, তোমার আম্মুকে দিও। ঠিক আছে বাবা, মা টাকা পাঠাইছে। আর শোনো শোনো, তোমার জন্য কিছু টাকা পাঠাইছি, তোমার সজীব ভাইকে সাথে নিয়ে তোমার যেই জামাটা পছন্দ হয় কিনে নিও। ইমাম মসজিদের পরিবার, ছেলে সন্তান তাকিয়ে থাকে তাদের দিকে। সুতরাং ঈদের আগেই তাদের পাওনা পরিশোধ করুন। ধন্যবাদ।